This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীকে কুপিয়ে খুন করা হয়েছে। খুড়তুতো ভাই এবং তার দলবলের বিরুদ্ধে কুপিয়ে খুন করার অভিযোগ উঠছে। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত মৃতের, বলা ভালো নিহতের এই ভাই। আবাস তালিকায় দুর্নীতি, যোগ্যদের নাম বাদ দেওয়ার অভিযোগ ওঠে বারবার। অভিযোগ মৃতের ঘাড়ে যাবতীয় দোষ চাপায় তার খুড়তুতো ভাই, এরপর কুপিয়ে খুন। আমার সহকর্মী সুপ্রদীপ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুপ্রদীপ, কি জানা যাচ্ছে এই মৃত্যুর ঘটনার পাশাপাশি কোন কোন বিষয় উঠে আসছে? দেখো, তুমি জানিয়ে রাখি যে উলুবেড়িয়া 1 নম্বর ব্লকের চমনা অঞ্চলের 1918 থেকে 23 পর্যন্ত কিন্তু ছিল ওর পঞ্চায়েত সদস্য সমীরনের স্ত্রী। তারপরে থেকেই কিন্তু নতুন নির্বাচন হয়, পঞ্চায়েত সদস্য পদ অন্যজন পায়। ওই এলাকায় বিকাশ পণ্ডিত বলে সমীরনেরই খুড়তুতো ভাই কিন্তু এলাকায় তৃণমূল কর্মী এবং এলাকায় দাদাগিরি করে বেড়াতেন, এমনটাই অভিযোগ পরিবারের। তারপর থেকেই কিন্তু সমস্ত যে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়া, সেই নাম বাদ দেওয়া কিন্তু সমীরনের ঘাড়ে চাপিয়ে দেয় বিকাশ পণ্ডিত। তার নিয়ে কিন্তু বচসা, এবং কালকে যখন সমীরন ফিরছিলেন সেই সময় একটি এলাকায় বসেছিলেন বিকাশ পণ্ডিতের দলবল ও বিকাশ পণ্ডিত। তারপরেই সমীরনের ওপর চড়া হয় এবং তাকে বিভিন্ন জায়গাতে অস্ত্র আঘাত করা হয় এবং বাঁশ দিয়ে মারা হয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। এলাকার মানুষজন যখন ছুটে আসে তাকে পালিয়ে যায় বিকাশ পণ্ডিত ও তার দলবল। তারপর থেকেই কিন্তু ওই পলাতক ওই বিকাশ পণ্ডিত এলাকার মানুষজন যখন সমীরনকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে নিয়ে যায়, সেখানে তাকে শারীরিক অবনতি হওয়ার কারণের জন্য তাকে কলকাতায় রেফার করা হয়। রাস্তাতেই তার মৃত্যু হয়। এলাকায় এখন শোকের ছায়া। উলুবেড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং যে পরিবারের যে অভিযোগ যে সম্পূর্ণ ওই যে বিকাশ পণ্ডিত ওই এলাকার তৃণমূল কর্মী এবং দাদাগিরি করে বেড়াতেন, ফলে এই কোনো মানুষ ওই এলাকার বিকাশ পণ্ডিতের উপর কোনো কথা বলতে পারছে না। ফলে ধন্যবাদ সুপ্রদীপ। আমার বাবা কাজ জমা দিয়ে আসছিল, রাস্তায় ধরে মেরেছে। কারা মেরেছে? ওই বিকাশ পণ্ডিত, জগন্নাথ পণ্ডিত, নীতিশ পণ্ডিত, বৃন্দা পাতলা, শিবাজিৎ, শান্তনু, অতনু, শিশির। ওই যে কি এর ঘর আবাস যোজনার ঘর বেরিয়েছে না, এসব ঘরের নাম তুলে রেখেছিল। এখন ওরা কাটাকাটি করতেছে, এর নাম দিয়ে কাটাচ্ছে, বলে ও কেটে দিয়েছে বলে ওই নিয়েই মেরেছে আমার ঠাকুরকে। এবার আপনাদের বলি অমর মাঝি এবং তার স্ত্রীর কথা। কুড়ে ঘরে থাকেন, সেই ঘরেরও এমন দশা যে এই শীতে কোন রকম ত্রিপল দিয়ে সেই ঘর ঘিরে তারা ওটাকে বাসযোগ্য করে তুলছেন, কিন্তু আবাসের তালিকায় তাদের নাম নেই। তাই এভাবেই তারা দিন কাটাচ্ছেন। রিক্সা চালিয়ে কোনো রকমে পেট চালান প্রৌঢ়। আর্থিক অনটনে ঘর তৈরি করতে পারেননি। দেখুন সেই প্রৌঢ় ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন TV9 বাংলার পর্দায়। অভিযোগ, বারবার সরকারি ঘরের আবেদন জানিয়েছেন, কিন্তু তালিকায় নাম ওঠেনি। তালিকায় নাম ওঠার এবং না ওঠার নানা কারণ সাম্প্রতিককালে আপনারা দেখেছেন। আমরা বারবার সে খবর দেখিয়েছি যে আবাসের তালিকায় নাম তুলতে কিভাবে টাকা দিতে হয়েছে, দুর্নীতি সামনে চলে আসছে। পঞ্চায়েত কি সাফাই গাইছে? পঞ্চায়েতের সাফাই, প্রশাসনের তরফে ঠিকমতো ইনকোয়ারি না থাকায় তালিকায় নাম ওঠেনি। কেন ঠিকমতো ইনকোয়ারি নেই সে প্রশ্নও আমরা আরো একবার তুললাম। কিছু বক্তব্য আছে, শোনাবো আপনাদের। সবাই পেয়েছে, আমি পাচ্ছি না। কেন পাচ্ছ না? একদম ঘর পাচ্ছি না, আমি কিচ্ছু পাই না। আমি লক্ষ্মী ভান্ডার পাই না, বেকার ভাতেও পাই না, আমি ঘরও পাচ্ছি না। আর থাকবে না, বসা এবারই ভেঙে যাবে, বসা থাকবে না। ঘর পাই না, দেয় নাই, পাই নাই, দিচ্ছে না। গেয়েছি বিডিও সাহেব, গেয়েছি পঞ্চায়েতে, গেয়েছি সব জায়গায় গেয়েছি, পাই নাই কোনো কিছু। ও বলেছে হবে তোর ঘর, তো কই হচ্ছে না, তাই 5 বছর থেকে হচ্ছে বলছে। এখন পর্যন্ত ওনার এই আবাস যোজনা কিংবা বাংলার আবাস যে তালিকা, সেই তালিকার নাম নথিভুক্ত হয় নাই। আমরা এর জন্য ভীষণভাবে খুবই দুঃখিত। যাতে আগামী দিনে পেতে পারে তার জন্য আবার আমাদের পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে বলেছি। একটার পর একটা ইসকন মন্দিরে কিভাবে হামলা হয়েছে বাংলাদেশে আপনারা দেখেছেন। এরকম আরও একটি খবর আমাদের কাছে এসেছে। অভিযোগ বলতেই হচ্ছে এখন, তার কারণ মধ্যরাতে রাধাকৃষ্ণ মন্দিরে হামলা হয়। অভিযোগ এমনটাই, মন্দিরে আগুন লাগানোর অভিযোগ রাধারমন দাসের। মন্দিরে পেট্রোল দিয়ে আগুন লাগানোর অভিযোগ করেছেন তিনি। এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর পোস্ট করেছেন রাধারমন বাবু, যিনি কলকাতা ইসকনের সহ সভাপতি। কি অভিযোগ আমরা দেখেছি সেই পোস্টে, একটু ডিটেলে জানবো আমার সহকর্মী শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, কি অভিযোগ করা হয়েছে একটার পর একটা এই ধরনের ঘটনা? উনি নতুন করে আবারও কি অভিযোগ করলেন, কোথায় করেছে, কি জানা যাচ্ছে?
দেখো রাধারমণ পোস্ট করেছেন, তাতে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তিনি শুরু করেছেন এবং সেখানে বক্তব্য যে গতকাল রাত্রে প্রায় 2 থেকে 3টের মধ্যরাতে এই রাধাকৃষ্ণের মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয়, যেটা তুর্ক পুলিশ স্টেশনের আন্ডারে রয়েছে, এবং এভাবে সংখ্যালঘুদের উপরে বারবার আক্রমণ নিয়ে তিনি যেরকম সতর্ক হয়েছেন, এই ঘটনার কথা উল্লেখ করে যে সংখ্যালঘুদের উপরে এই ধরনের অত্যাচার যাতে বাংলাদেশে না হয়, বিশেষত যারা ইসকনের সঙ্গে যুক্ত তাদের যাতে রক্ষা করা হয় তারই আর্জি জানিয়েছেন তিনি। এ নিয়ে আজকের ফের আরেকবার তার বিভিন্ন প্রোগ্রামে বিষয়ের সামনে রাখার কথা রয়েছে এবং সেখানে তিনি এই বিষয়টি নিয়ে সরব হবেন বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ শ্রমন্তী।